বিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে ক্ষতবিক্ষত মুখ, কেমন আছেন দোনারুমা? উইলফ্রিড সিঙ্গারের সঙ্গে সংঘর্ষে দোনারুমার মুখে আঘাত লাগে। এই ঘটনার পর উইলফ্রিড সিঙ্গারকে কার্ড দেখাননি রেফারি। ফ্রান্স লিগ 1-এ জিতেছে প্যারিস জাসাম। মেনকার বিরুদ্ধে 4-2 গোলে জিতেছে তারা। এই ম্যাচ তারা জিতলেও বিতর্ক রইল গোলকিপার জিয়ানলুজি দোনারুমার চোট নিয়ে। এর পাশাপাশি দোনারুমার চোটের পর রেফারির পদক্ষেপ নিয়ে। 18 ডিসেম্বর প্যারিসের লিগ 1-এর ম্যাচে মুখোমুখি হয় পিএসজি বনাম মোনাকো। এই ম্যাচে 17 মিনিটের সময় চোট পান ফ্রান্সের গোলকিপার দোনারুমা। মোনাকোর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গারের পিএসজির গোল লক্ষ্য করে একটি শট নেন। সেই শট আটকে দেন দোনারুমা। সিঙ্গার এতটা দ্রুত দৌড়ে আসলেন পিএসজির রক্ষণের দিকে যে তিনি নিজের গতি কমাতে পারেননি, ফলে তার বুট সরাসরি গিয়ে লাগে দোনারুমার ডান গালে। চোখের নিচে বুটটা লাগে, আর একটু উপরে লাগলে হয়তো দৃষ্টিশক্তি হারাতেন দোনারুমা। বুট লাগার ফলে ডান গালের অনেকটাই অংশ কেটে যায় দোনারুমার। রক্ত বন্ধ করতে মাঠে 10টি স্টেপল দিয়ে চামড়া জোড়া লাগানো হয়। এই ঘটনার জেরে কয়েক মিনিট খেলা বন্ধ থাকে। মাঠে এই ধরনের ঘটনা অতীতেও দেখা গিয়েছে, কিন্তু এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে রেফারির সিদ্ধান্ত নিয়ে। কারণ এই ঘটনার পর রেফারি সিঙ্গারকে লাল কার্ড দেখাননি। লাল কার্ড না দেখালে অন্তত হলুদ কার্ড দেখানো যেত, কিন্তু রেফারি সেটাও করেনি। যার পর প্রশ্ন উঠতে শুরু করছে রেফারির সিদ্ধান্ত নিয়ে। ফুটবলের নিয়ম অনুযায়ী কোনো প্লেয়ারের বুটের স্ট্যাড দেখালে তাকে কার্ড দেওয়া হতে পারে, কিন্তু দোনারুমার ক্ষেত্রে সিঙ্গার বুটের কার্ড দেখালে কার্ড তো দেখানোই হয়নি। সিঙ্গারকে কার্ড না দেখানোয় রেফারির সমালোচনা করেছে পিএসজির অধিনায়ক মার্কিনিওস। তিনি ভিআর ব্যবহারের দাবি করেন এবং রেফারি সেই সময় আদৌ দেখছিলেন কিনা সেটাও জানতেন না। কেমন আছেন দোনারুমা? পিএসজির পক্ষ থেকে দোনারুমার চোট নিয়ে বিবৃতিতে জানানো হয়েছে ওর মুখে একাধিক আঘাত লাগায় কিছুটা ট্রমার আছে। দোনারুমা দলের সঙ্গেই প্যারিসে যাবেন, সেখানে ওর চিকিৎসা হবে এবং বেশ কিছুদিন মাঠের বাইরেই তাকে থাকতে হবে।